প্রকাশ্যে এলো সিপাহীজলা অভয়ারণ্যের পশু খাদ্যের ঘোটালা, গায়েব আস্ত গরু। বেশ কয়েক মাস ধরেই বারবারই খবরের শিরোনামে সিপাহীজলা চিড়িয়াখানা। সিপাহীজলা চিড়িয়াখানা থেকে যে গোমাংস অন্যত্র পাচার হয় সেটার মান্যতা দিলেন খোদ পশু চিকিৎসক ডাক্তার কেশব দেবনাথ। অভিযোগের পরিপ্রেক্ষিতে সাংবাদিকরা খবর পেয়ে বুধবার চিড়িয়াখানার শাটার হাউসের সামনে পৌঁছাতেই দেখা যায় শাটার হাউসের ভিতর দুটি গরু রাখা। সেই চিত্রও সাংবাদিকরা মোবাইলে ক্যামেরাবন্দি করে। পরে চিড়িয়াখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে পুনরায় ওই জায়গায় পৌঁছাতেই দেখা যায় একটি আস্ত গরু গায়েব। ঠিক সেই সময়ই দাঁড়িয়েছিলেন চিকিৎসক কেশব দেবনাথ। সংবাদ মাধ্যমকে দেখে কোনো রকম ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তিনি, কিন্তু সংবাদ মাধ্যমের কর্মীরা ও মাঠ ছাড়েনি, যেনতেন প্রকারে চিকিৎসক কেশব দেবনাথকে খুঁজে বের করেন। চিড়িয়াখানার চিকিৎসক কেশব দেবনাথ প্রকাশ্যে জানান, চিড়িয়াখানার পশুদের জন্য চিড়িয়াখানায় নিয়ে আসা গরুর মাংস বিক্রি করা হয়। জানা যায় দীর্ঘ 10 বছর যাবৎ বাম আমল থেকে শুরু করে বর্তমানে রাম আমলে জামা পাল্টে বহাল রয়েছে সিপাহীজলা চিড়িয়াখানায় ডাক্তার কেশব দেবনাথ। সিপাহীজলার কান পাতলে শোনা যায় কর্তব্যরত চিকিৎসক কেশব দেবনাথ রাতের আঁধারে সিপাহীজলা অভয়ারণ্যের হরিণের মাংস রাতারাতি কিভাবে বিক্রি করেন। সিপাহীজলা চিড়িয়াখানার অর্ধেক হরিণ বিগত 10 বছরে গিলে খেয়েছে ডাক্তার কেশব দেবনাথ। সিপাহীজলাতে যে বিফ প্রোভাইড করা হচ্ছে ওখানে দেখা ছিল শাটার হাউসে দুটো গরু, কিছুক্ষণ পরে গিয়ে দেখা গেল একটি গরু নেই এখান থেকে। ব্যাপারটা কি হয়েছে, শাটার হাউসের দায়িত্ব কার কাছে বা চাবি কার কাছে থাকে? প্রথম আমাকে ফোন করেছে, স্যার গরু এসছে, এগুলো নিয়ে গেছি। আমি কি একটা গরু দেখেছি, ঠিকঠাক গরু দেখেছি, ফটো নিয়েছি, একটা গরু দেখেছি, একটা পারমিশন দিয়েছি, সরটা করা যায়, একটা মিল সরটা করেছে। আপনার গরুটা, যে গরুটা আপনি ছবি তুললেন, আপনাকে যে ক্যামেরাতে দেখা হইলো আরেকটা গরু পাশে আছে, ওই গরুটা কোথায়? ওই গরুটা কোথায়? ওই গরুটা আমি যেমন কিছু জানি না, আমি বলতে পারছি না। আচ্ছা, আপনি যে আজকে যে গরুটাকে প্রেসক্রাইব করেছেন এটা কি সুস্থ বলে মনে হয়েছে? আমার সুস্থ মনে হচ্ছে, অসুবিধা কিছু নেই। মনে হয় যে আপনি যখন চিকিৎসক, আপনি তো দেখে বুঝবেন চিকিৎসক সুস্থ গরু। ওটার স্বাস্থ্যের কন্ডিশন খুব একটা ভালো নেই। আমি বলতে চাচ্ছি না, এমন কোনো ডিফেক্ট আমাদের মনে হয়নি যে এটা। কারণ আমাদের কাছে ভিডিও রেকর্ডিং আছে, সেখানে দুইটা গরু ছিল, একটা গরু কনস্ট্যান্ট দাঁড়িয়ে ছিল এবং একটা গরু যেটা এখন কাটা হচ্ছে অদমিত অবস্থায় পড়ানো, মানে প্রায় একটা রোগান্বিত অবস্থায় শুয়ে আছে। ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? আমার কাছে আমি যা দেখলাম হাল পরীক্ষা করে সরটার যোগ্য বলেই মনে হয়, সেই জন্য পারমিশন দিয়েছি। এই যে ওটার মধ্যে দুইটা গরু প্রথমে নেওয়া হয়েছে, এই দুইটা গরু মানে ওই রাখার দায়িত্বটা কার ছিল? ওটা চাবিটা ওরাই রাখে, ওরা বলছে যে আপনার কাছে সব দায়িত্ব থাকে, মানে এটা সমস্ত কিছু আপনি ডাক্তারবাবু কেশব দেবনাথ দেখে জয়শ্রী ম্যাডাম বলেছে। হ্যাঁ, মানে সরটারটা হচ্ছে যেমন ধরে হেলথ পরীক্ষা করা, তারপরে পারমিশন দেওয়া। এই গরুগুলি ঢুকানো এবং বের করার বিষয়টা আপনি কিভাবে দেখছেন? যেহেতু ওটার পুরোটা শাটার হাউসের দায়িত্বে আপনার, এখন আপনি বলছেন যে আপনি গিয়ে দেখেছেন একটা, কিন্তু আমাদের কাছে তো ফুটেজ আছে ওইটার পাশে আরেকটা গরু ছিল। এবং আপনি যে গরুটা ছবি আমাদের দেখিয়েছেন বা আপনি যেটা দেখেছেন, আপনাকে আমরা দেখালাম যে এখানে দুটা গরু ছিল, একটা গরু কোথায় উদয় হয়ে গেল? হয়তো বা দেখুন যে সাপ্লায়ার যে এনেছে, হয়তো আমি একটা গরু গিয়ে দেখেছি, হয়তো বা হ্যাঁ দুটা গরু এনেছিল, একটা গরু রেখে আর বাড়িতে নিয়ে গেছে। হ্যাঁ, কারণ হয়তো বা বেশি এটা তো সরকারি সম্পত্তি না, এমন না ব্যাপারটা। সাপ্লায়ার আছে এরকম না, না সাপ্লায়ার আপনার অনুমতি ছাড়া বা এটা না দেখার বিষয়ে এমন না ব্যাপারটা। আমরা যে সিস্টেম আছে, সিস্টেম এরকম দেখুন, আমি বলছি তো কন্ট্রাক্টর এখন আছে, এজেন্সি আছে, এজেন্সি সেটা করে 5টা করে একটা করে আনতে পারে, ঠিক আছে, যে তার মন অনুসারে ইনভেস্ট অর্ডার করবো। দেখো আমাকে জিজ্ঞেস করবো, স্যার এটাকে আজকে হবে কি না, বা এরকম তার হেলথ কন্ডিশন কি, ঠিক আছে, পাস দিলে পাস হইব, না হতে পেয়ে দেবো। আপনি তো দেখলেন, আপনি হ্যাঁ, তো আর আপনাকে দেখানোর আগেই আরেকটা গরু উদয় হয়ে গেল, কালকে আনবে হয়তো বা। আমাদের কাছে আরেকটা অভিযোগ, সেখানে যে গরু যে কাটা হয়, কাটার পর যে গো মাংস অন্যত্র বিক্রি করা হয়, আমাদের কাছে অভিযোগ রয়েছে। না, হ্যাঁ ঠিক আছে, যেমন ধরুন হ্যাঁ বিক্রি করতেই পারে, কারণ কি না আমাদের রিকোয়ারমেন্ট হয়েছে 60-65 কেজি, ঠিক আছে, বাকিটা কি করবে? আমরা তো 40 কিলো ফ্রেশ কাটে ফ্রেশ, ঠিক আছে, বাকিটা কি ভাই হ্যাঁ অনেকটা চিন্তা করবো, বিক্রি করবো। আপনি বলছেন যে বিক্রি করা হয়? হ্যাঁ, তাহলে বিক্রি করা হয় যে না, টাকা এরকম না, ব্যাপারটা বুঝতে পারছেন, ব্যাপারটা গুলে নিয়েছিলাম। আমাদের হচ্ছে গরুর কোয়ান্টিটি হিসাবে, নট গরু হিসাবে, ঠিক আছে, আমাদের 70 কেজি মাংস দিব, 60-70 কেজি মাংস দিব, দেওয়ানোর পর বাকিটা তো হ্যাঁ মাংস দেওয়ার বাকিটা হ্যাঁ গরু কাটলে পরে 80-90 কেজি হয়, 20 কেজি হ্যাঁ বিক্রি করে, হ্যাঁ ভাই, তাহলে মাংস হিসেবে গরু হিসেবে কিনে আমরা সিপাহীজলা যুব অথরিটি গরু হিসেবে কিনে না, মাংস হিসেবে কিনে,
বুঝতে পারছেন ব্যাপারটা? না না, আজকে যেখানে দুটা গরু আমরা দেখলাম, আপনাকেও দেখালাম যে এখানে দুটা গরু আছে আপনার গরুটার পাশে, এবার আপনি বলছেন যে আপনি একটা দেখছেন, যিনি গরুটা কাটছে উনিও বলছে এখানে দেখছে, তাহলে ওই গরুটা কোথায় উদয় হয়ে গেল? আমি বলতে আমি কি দেখছি এটা আমি বলতে পারছি না তো, কি বলবো আর আমি বলতে যে সাপ্লায়ার আছে হয়তো দুটো করে এনেছিল, এনে একটা গরু রেখে একটা গরু নিয়ে গেছে বাড়িতে। তাহলে কি সাপ্লাইয়ের কাছে আপনাদের এখানে শাটারে আচ্ছা, এখানে আমাদের বিশাল করে যে প্রাণী চিকিৎসালয় আছে, সেখানে আমাদের কাছে একটা অভিযোগ রয়েছে, সেখানে যে গরুগুলিকে মানে বাঁচানো সম্ভব হচ্ছে না, সেই গরুগুলিকে এখানে আনা হয়। এরকম কথা আমাকে সার্টিফাইড হলে পরে ক্লিন মনে হয় যে এগুলো ফিট ফর শর্ট, এইগুলো শর্টার করা হয়। তাহলে আজকে যে গরুটা কাটা হয়েছে আপনাকে দেখে মনে হয়েছে হ্যাঁ, সুস্থ আছে? একদম ঠিক আছে। আপনার কি নাম? ডক্টর কিশোরনাথ। আপনি এখানে কতদিন ধরে আছেন? আমি আছি 2013 থেকে আসছি। কটার সময় কাটতে গেলেন? ওই তো 12টা। এখন কটা বাজে? কটা বাজে কি 1:21 বাজে। এখন কি টাইম মানে 12টার সময়? ওই তো আমরা তো 12টার সময় ইয়া করছি। 12টার সময় আসছে না তো কেউ? 12টার সময় তালা আছিল এখানে? না না, আমরা আছি 12টার সময়। আমরা তো ক্যামেরা করে গেছি অলরেডি, আমরা অলরেডি এখন তো 1:21 বাজে। এখন টাইম মানে কয়টার সময় দেওয়া বইটা প্রসেস করতে কতক্ষণ লাগবে? দুইটা দেওয়া হইব কোন সময়? 2টার সময় দেখি। এখন আপদ 1:20 বাজে। এখন কয়টা বাজে? এটা আমি জানি না ভাই। এনো কয়টা গড়িটাতে কয়টা বাজে? এখানে তো দুইটা গরু আছিল কিছুক্ষণ আগে, একটা গরু কোথায়? গরু তো কাটে আমরা একটাই কাটে। আর এখানে তো দুইটা গরু আছে। দুইটা গরু থাকলে কি হইছে? গরু তো একটা লাগে আমরা। আরেকটা কই? মাঝে একটাই লাগে। না আরেকটা গরু কই? কোন? এখানে দুইটা গরু আছে, আরেকটা গরু আমি জানি না। আপনার নাম কি দাদা? আমির হোসেন। বাড়ি কোনখানে? জানি আমরা বাড়ি দাদা না। এখানে কিছুক্ষণ আগেও দুইটা গরু আছিল, এখন একটা গরু কিভাবে হইলো? আরেকটা গরু যে আছিল আমাদের কাছে ফুটেজ আছে। এটা আমি জানি না ভাই। আপনার মেইন দায়িত্ব কে এখানে? কে সাপ্লাই করে? তালাটা খুলছে এখানে, তালাটা খুলছে কে? ডিপার্টমেন্ট বলতে তালাকে খুলছে? তালাটা কে খুলছে কোনে? এখন তালাটা কে খুলছে? তো আয়া কয়টা গরু পাইছো? একটা গরু পাইছো, আরেকটা গরু কোথায়? আমি দেখছি না। আমি দেখছি না। তুমি কইতে পারো না? গরু একটাই তো কাটে আমরা। দুইটা গরু তো আসলো, আরেকটা গরু কই গেছে? গরু একটাই তো কাটে। এনো কয়টা? দুইটা তো আসলো কিছুক্ষণ আগে, আরেকটা কই? ব্যুরো রিপোর্ট, হাল্লা বল।